এত কাছ থেকে কিছুই ফলসের আর কথা বললে শোনা যাবে না। হাতটা ধর। ধরেছি ভাই, একটা শট দিয়ে দেবো। ये बहुत समय लाखों करोड़ों साल लगते हैं इसको बनने के लिए, इस टाइप का जॉइंट होने के लिए। মা যেতে পারতে না, ভালো করেছো যাওনি। বাবা কেমন লাগলো বলো? জীবনে ভোলার নয়। ও দৌড়াচ্ছে রে। আজকে আমার পুরো ঘোরা মনে হচ্ছে সম্পূর্ণ হয়ে গেল। আজকে আমরা মোরগ লড়াই দেখে নিয়েছি, আজকে আমরা আদিবাসী হাটে অনেক কিছু দেখেছি, পিঁপড়ের ডিম যেটা বইতে পড়তাম সেটা চোখের সামনে। দন্তেশ্বরী টেম্পল দিয়ে আমাদের জগদলপুরে যাত্রা শুরু। চারপাশে সুন্দর সাজানো। হ্যাঁ, মা সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ। এখানে নারকেল দিয়ে পুজো বেশি হয়। এটা বস্তার প্যালেসের সাথে যে মা দন্তেশ্বরী টেম্পল রয়েছে সেখানে আজকে ফার্স্টে আসলাম। বস্তার প্যালেসের ভেতরে সেরকম কিছু আর দেখার নেই, এই শুধু ফ্রন্ট প্লেসটাই ওপেন রয়েছে টুরিস্টদের জন্য। হ্যাঁ, এটাই পুরো বস্তার প্যালেসটা, পুরোটাই আগে একটু রেনোভেট হয়েছে আর কি। হ্যাঁ, কিন্তু ভেতরে জনসাধারণের এন্ট্রি নিষেধ, ওই সামনের টুকুনি দেখার। এইটা রাত্রিবেলা ভালো লাগবে বস্তার প্যালেসটা। ইডলি ধোসা খেয়ে খেয়ে মুখটা পচে গেছে। আজকে বাবা ছোলে ভাটুরে পেয়ে মনটা শান্তি পেল। এ মানে ভাইটা না তোকে আইসি, আর তোর সাথে দেখ কিরকম বদমাস ছেলে হয়েছিস তুই। হাতটা ধর। ধরেছি ভাই, একটা শট দিয়ে দেবো। হাতটা ধুবি নোংরা। আমি কিন্তু মা বলছিলে যে নামতে পারবে না, তাই তো? এইখান থেকে এইটুখানি নামিস না ভাই, সময় নষ্ট করিস না এখানে। না, এবার আমরা চলে যাবো। ওই দুটো ভিউ পয়েন্ট থেকে তো আমরা দেখলাম, এবার পেছন দিকে এসেছি। মানে সাধারণত ওয়াটারফলস নিচ থেকে দেখতে ভালো লাগে, আমরা পেছন দিকটাতে এসেছি। যে জলটা কোন দিকে বয়ে চলে যাচ্ছে সেটা ওই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল না। জলটা যখন বয়ে চলছে তখন কিন্তু শান্তভাবেই যাচ্ছে, এখান থেকে জাস্ট ঝর্ণা হয়ে পড়ছে। মা আর বাবা চলে গেছে, তুই আয়, আমি কিন্তু যাবো না, চলে আয়। সেই ভাইয়ের মানে জোর জবরদস্তিতে এদিকে আসলাম, আসতেই হলো। এখানটা পুরোটাই পাথুরে জায়গা, আর বিভিন্ন জায়গা থেকে জলের ধারা পড়ে ফলসের সৃষ্টি হয়েছে, ছোট বড়। ওটা তো সবচেয়ে বড় যেটা দেখালাম। ভেড়া গরুর এক পঙ্গপাল, এদেরকে রাস্তা থেকে সরানো একটু মুশকিল। আমরা যেরকম প্ল্যান করে এসেছিলাম, মানে যে যে স্পটগুলো জানতাম আর কি, এমন একজন ড্রাইভারকে পেয়েছি যে আরো এক্সট্রা স্পট ঘোরাচ্ছে। একদম অফবিট প্লেস, মানে আমরা আছি তো আমরাই আছি, আর ওনার পরিচিত, চুপ করবি, আমাদের পরিচিত মানে ওনার পরিচিত দুজন ড্রাইভারের সাথে দেখা হয়ে গেছে রাস্তায়, বলে 3টে গাড়ি একসাথে যাচ্ছে। কিন্তু এইদিকে একটা টুরিস্ট কেউ নেই, একেবারে অফবিট প্লেস। এবং এগুলো আমিও জানতাম না আসার আগে যে এরকম হয়ও। যে কটা ভিডিও এদিক ওদিক দেখেছি বা পোস্ট দেখেছি, যেটুকুনি জানি যে জগদলপুরে কি কি দেখার আছে, তার মধ্যে এই জায়গাগুলো আমার একেবারেই আইডিয়াতে ছিল না। তো আগে একটা দেখলাম পুরো সুন্দর ঝর্ণা, ওটাও জানতাম না, কি নাম বললো বেশ একটা বুঝতেও পারলাম না। আর এখন যাচ্ছি কি বললো, গুহা, কোনো একটা গুহা, বাট দেখা যাক আগে গিয়ে নাম আছে। একটা চট দেবই না, শুধু ফালতু বকে। কিন্তু প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। এই যে গুহার সামনে এসে গেছি, এবার এই দিকে অ্যারো দেয়া আছে, কিন্তু নিচে আবার জল চলে আছে। কোন দিকে যাবি? গুহার রাস্তা কোথায় জানি না, তবে তার আগে এসে এরকম একটা সুন্দর নালা রয়েছে, কি যে শান্তি রয়েছে এখানটাতে। কোথায়? এদিক দিয়ে গুহা, এই রাস্তাটাই অন্ধকার। বাবারে, ভাইকে বলেছি রাস্তা ক্লিয়ার করতে করতে চল, তারপর আমি যাচ্ছি। আমরা যেদিক দিয়ে আসছি সেদিক দিয়ে কেউ আসছে না, ওরা সব কোন রাস্তা দিয়ে আসছে, এদিক দিয়ে আমি আর ভাই শুধু। এই ভাইয়ের কথা শুনলেই না সেই মরি ভাই, সেই বেতলার মতন হবে, বুঝেছিস? দেখো ওই পাশ দিয়ে সবাই আসছে লাইন করে, মা বাবা সবাই, আরো অন্যান্য যারা এসেছে। আর ভাইয়ের কথা শুনে আমি আর ভাই এদিক দিয়ে। রাস্তাটা ঠিক এরকম চড়াই, হ্যাঁ, গুহা যাহার। আর মায়ের তো অবস্থা কাহিল, তবুও মাকে বলেছি আসতেই হবে, কিচ্ছু করার নেই। লাঠি করে করে টেনে টেনে আনছে, আর ঘামছে আর মুখ মুছছে। গুহা আপাতত খুঁজে পাওয়া গেছে, আর মা উঠে এসেছে হাঁপাচ্ছে। বাবা টুপি পরে রেডি, ভাই টুপি পরে রেডি, হাতে লাঠি নিয়ে। আর এই মাকে দিয়ে না
एक रजत बंसल करके एक कलेक्टर थे, उन्होंने अपने गांव में आए और एक दिन रुके और इसको सुबह एक्सप्लोर किए। 2020 में फिर इसको पर्यटन में जोड़ दिया और हम लोग को जिला प्रशासन की ओर से 2 महीने का ट्रेनिंग दिया गया है यहाँ गाइड करने के लिए। तो इस गुफा का लंबाई है 350 मीटर का है, इसका कोई अभी तक एंड नहीं है और गहराई है 60 से 70 फीट नीचे घूम घूम के जाना पड़ता है। और एक पूरा केव नेचुरल है, ये जो दिख रहा होगा इसलिए किया ताकि पानी अंदर ना घुसे करके, और ये साल भर चालू रहता है ये गुफा। तो चलो फिर चलते हैं। चलो এটা পুরো একদম তো অরিজিনাল গুহা বোরা কেভস মা পারেনি বলে। तो ये जो गोल गोल दिख रहा होगा ये भी नेचुरल है, ये बनने का 2 तरीका। वैसे तो यहाँ पूरा गुफा जो है पानी से ही बना है, तो उतना टाइम जो पानी गोल गोल नहीं घूमता जिसको बोर बोलते हैं उससे बना है। और दूसरा है वो लाइम स्टोन, वो ना मतलब वजन होने की वजह से गिर जाता है तो इसका आकृति बन जाता है, बाद में धीरे धीरे कैल्शियम जमते जाता है। वो तो सड़क टाइट है। বসে পড়ো, একদম বসে পড়ে আসো। হ্যাঁ হামাগুড়ি দিয়ে তাহলে আসতে পারবে। तो यहाँ देखते हैं ये जो व्हाइट वाला है कैसे बनता है। तो ये जो है कैल्शियम कार्बोनेट और पानी के साथ रासायनिक क्रिया होकर बनता है। तो ऊपर वाला को बोलते हैं स्टेलेक्टाइट और नीचे वाला को बोलते हैं स्टेलेटमाइट। চকচক করছে মাইকা পুরো চকচক করছে একদম। দেখ মনে হচ্ছে সেই গরুর দাঁতের মতো। সুন্দর হাজার মুকুটের মতন। হ্যাঁ তাই তো होता है बूढ़ा देव, और इसको जब भी फेस्टिवल जैसे नवरात्रि शिवरात्रि समय इसको पूजा पाठ करने लोकल लोग आते हैं यहाँ पर आता है। हाँ तो फिर गुफा एक इस साइड है, बस हम उधर जाएंगे और सेकंड में इस साइड जाएंगे। ठीक है। और एक इधर टुनटुनी पत्थर है तो बजाने से वाइब्रेट करता है, तो लास्ट में हम लोग मेडिटेशन करते हैं यहीं पे बैठ के। तो चलो इस साइड चलते हैं। এতটা উপরে যান, ওটা উপরটা খুব ডেঞ্জারাস, যাওয়া যাবে কিন্তু খুব ডেঞ্জারাস। तो रिस्क नहीं अपना माना। हाँ इधर से माइट बनेगा तो इस टाइप का जुड़ेगा जिसको पिलर बोलते हैं। ये बहुत समय लाखों करोड़ों साल लगते हैं इसको बनने के लिए, इस टाइप का ज्वाइंट होने के लिए লাখ কোটি সাল बहुत स्लो बनता है। एक बार लाइट दिखाइए, লাখো लाइट दिखाइए। কি অবস্থা। फोटो खींचाना है तो इधर खड़े हो जाइए सर, मैं खींच देता हूँ। পাইপের মতো হচ্ছে, चुप करो ना। इस टाइप का साउंड करता है इसको, इसलिए टुनटुनी पत्थर बोलते हैं। মা যেতে পারতে না, ভালো করেছো যাওনি। বাবা কেমন লাগলো বলো? জীবনে ভোলার নয় একদম চোখ না মরবো। এ বাবা রে বাবা অনেক কিছু বলে ফেলেছে। আর ভাই তোর বোরা কেভসটা মানে কিরকম? বুড়া কেভসের থেকে লাখো গুণ বেটার। হ্যাঁ এটা একদম ন্যাচারাল তো, মানে ওই গুণ বেটার, ওই ফিলটা রয়েছে। মা কি গো? আরে তুমি উঠলে না, বেকার বেকার তুমি নামলে। ওরা জানে যে পথ ধরে উঠেছিলাম সেই খাড়াই পথ ধরে এবার নিচে যাচ্ছি। এপাশে গান গাইছে, বাবা তো বলছিল যে এখানে কি করতে আসছিস, কি আছে এখানে দেখার। এখানে এসে বলছে জীবনের সেরা, সেই রাঁচির মতন অবস্থা হয়েছে। হ্যাঁ ওরে বাবারে ওরে বাবারে, তারাও কি যে অবস্থা। আর মা শুধু শুধু কষ্ট করে উপরে উঠলে, তুমি শুধু গেলেও না ওখানে। মা গো গরম লাগছে এখানে এসে, একটু বুঝতে পারছো? এত জলটা ঠান্ডা, পাথরের নদী। আর ওই ওপরে ছিল এখান দিয়ে গিয়ে গুহাটা। বাবা এখন ফটো তুলছে, দেখেছো? এই সৌন্দর্য দেখে মনেই হবে যে কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করেই রাখি। এরা শুধু একটা জায়গায় আসবে, কি খাবারের দোকান আছে সেটা দেখেই দাঁড়িয়ে যাবে, বাবাকে দাঁড় করিয়ে দেবে। মানে কি আর বলবো, এখন শশা নিয়েছে। এখন আমরা এসেছি তিরাথগড় ওয়াটারফলসে। ফলস আর দেখবো কি, এখন ভাই এই সমস্ত কীট পতঙ্গ আবিষ্কার করতে বসেছে। আর যাওয়ার রাস্তাটা দেখে নাও, খুবই কিন্তু দুর্গম, সিঁড়িগুলো খুবই খাড়ায়। আর এখানে হনুমানের প্রচন্ড আধিক্য। আর দূরে ওই যে দেখা যাচ্ছে তিরাথগড় ফলস, যেটা সামনে আমরা যাব বলে এই যে সাথে রাস্তা দিয়ে নিচে নামছে। নিচে নামতে তো ঠিক আছে, কোনো রকম সেরকম চাপ নেই, ওপরে ওঠার সময় কি হবে সেটাই। প্রকৃতির কি সৃষ্টি, এই পাথরটা কিভাবে ওপরটায় আটকে আছে, অসম্ভব ভালো লাগছে। এত কাছ থেকে কিছুই ফলসের আর কথা বললে শোনা যাবে না। আর ফলসের জল এই পাশ থেকে বয়ে চলেছে নিচে।
আজকে আমাদের খাওয়ার জায়গাটা এরকম তালপাতার ছাউনির নিচে বসে তিরাতকাট দেখে আমরা এখন দেশি মুরগির মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। যদি আমি খাইনি, আমি ডাল ভাত আর মিক্স ভেজেই আটকে। পাহাড়ের নিচে এখন হাট বসেছে আর এখানে হবে মুরগি লড়াই, মানে মোরগ লড়াই, তাই তো? এই প্রথম আমি দেখবো। এখানে ট্রাইবাল হাট একটা বসছে গাছের নিচে। চলো, নিউ এক্সপিরিয়েন্স। হাট শুরু হচ্ছে, সবজি মার্কেট, ফিশ মার্কেট, ওই পাশে বোধহয় তেলে ভাজাও হচ্ছে। এটা কি তারি? মা তো মনে হচ্ছে এইসবে একদম পিএইচডি করেছে। এটা মহুয়ার রস, আর ওই পাশে ছিল সিন্ধি রস। এটা কি নেশা করার জায়গা? তোমার তারিটা খাও, ওটাই জীবন বাঁচাবে, ওটাই জীবন বাঁচাবে। এই হাটের কথা কিন্তু শুনেছিলাম, আদিবাসী হাটের কথা, কিন্তু সেটা যে এরকম ফরচুনেটলি দেখতে পেয়ে যাবো সেটা ভাবিনি। আলুর চপ, হ্যাঁ, বোঁদে, ঝুড়ি ভাজা, জিলিপি, ডাল বড়া, ওইদিকে আলুর চপ তৈরি হচ্ছে। আর ওই পাশে বোধহয় লাউ বিক্রি হচ্ছে দেখলাম, লাউ কুমড়ো, শাকসবজি। এই পাশটাতে নেশার জিনিস। এই পাশেরটা কি সেই ধুধুলের মতন দেখতে? পাকা শশা আর শুটকি মাছ। আর পারলো না, ফাইনালি আলু বড়া নিয়েছে সব দেখে শুনে। তারপর বলছে জিলিপি খাবো। ও, এরপর লঙ্কার বড়া, তারপর মিষ্টি। বাবা, তোমার কোনো বক্তব্য আছে? মাঝে এসে এইসব খাওয়া শুরু করেছে। কখন থেকে ভাবছে যে কি খাবো আর কি খাবো। এইবার ফাইনালি কিনেছে সবটা ঘুরে এসে, মানে এক চক্কর লাগিয়ে এসে। এই পাশ থেকে শুরু করেছিলাম, এই গোল করে ঘুরে এসে এইখানে শেষ দোকানটা থেকে এখন কিনে খাচ্ছে। এই দেখো সেই ছোটবেলা, বাবা চিৎকার করছে দেখো। আমরা সেই ছোটবেলায় পড়তাম পিঁপড়ের ডিম, সেইটা এখানে। খেয়েছ লিয়া। জঙ্গলের মধ্যেখানে ঘেরা অংশটাতেই হবে মোরগ লড়াই। ওটাকে কেন্দ্র করেই চারপাশে বসেছে হাট। তবে সেই ভিডিও ফুটেজ আমি এখানে অ্যাটাচ করতে পারবো না, তার কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও আপলোড কিছু গাইডলাইন্স মেনে করতে হয়, আর এসব ধরনের দৃশ্য সেগুলোর বিরুদ্ধাচরণ করে। দৃশ্যত তো মোটেই সুখকর নয় এই জিনিস, ওই একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা বলতে পারো। যা দেখলাম এখানে মূলত টাকা দিয়ে বাজি ধরে এই সমস্ত হয়ে থাকে, আর চারপাশে এত ভিড়, মনে হচ্ছে ছোটখাটো কোনো উৎসব। মুরগি লড়াই দেখে কেমন এক্সপিরিয়েন্স? মায়ের যদিও দেখা আগে, আমি প্রথম দেখছি। চারপাশে শুধু মোরগের ডাক, আর এই পাশে কি অ্যানাউন্সমেন্ট হচ্ছে পেঁয়াজের তেল নাকি মালিশ করলে নাকি পুরোনো ব্যথা গায়েব হয়ে যায়। মা তো মনে হচ্ছে প্রত্যেকটা দোকান থেকে পারলে একটা করে জিনিস নিয়ে নেয়। আজকে আমার পুরো ঘোরা মনে হচ্ছে সম্পূর্ণ হয়ে গেল। আজকে আমরা মোরগ লড়াই দেখে নিয়েছি, আজকে আমরা আদিবাসী হাটে অনেক কিছু দেখেছি, পিঁপড়ের ডিম যেটা বইতে পড়তাম সেটা চোখের সামনে, আর ওরা ওই ছোট ছোট মাছ কি কি বিক্রি করছিল বুঝতেই পারলাম না, মানে মাছগুলো দেখে শুটকি মাছের মতো লাগছে, কিন্তু এক ফোঁটা গন্ধ। আচ্ছা, মরিচিকা কি ফোন ভিডিওতে আসবে? বোঝা যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। দেখো মরিচিকা সৃষ্টি হয়েছে রাস্তায়, সুনসান রাস্তা। আর এইখানে হচ্ছিল হাট, আদিবাসী হাট। আর এই যে নিচে লঙ্কার বড়া। হ্যাঁ, মা এখন নিয়েছে লঙ্কার বড়া, আলুর বড়া। নেক্সট ডেস্টিনেশন লামিনী বার্ড পার্ক। বার্ড পার্কের টিকিট কত বাবা? 20 রুপিস পার হেড। আর ভেতরে প্রায় 1 কিলোমিটারের বেশি এইখান থেকে ঘোরা। ঠিক আছে, ये पूरा লম্বা রাস্তা। চারপাশে অ্যাকচুয়ালি লামনি জঙ্গল, আর জঙ্গলটাকে ঘিরে এখানে একটা বার্ড পার্ক করে দিয়েছে। যেই টোটো হয়েছে অমনি মা বার্ড পার্কে ঢুকেছে, নয়তো এই 2 কিলোমিটার হেঁটে ঘুরতো না। খুব স্কিম তোমার, বুঝেছি। আর ভাইও এসেছে, ঠিক গাড়িতে বসছিল, হ্যাঁ যাবে না বলে, যে গাড়ি হোগা তো সব চলে আগে। এখানে পুরো স্ক্যাম আছে, স্ক্যাম। ঢুকতে টিকিট, আবার বার্ড পার্কের জন্য আলাদা করে টিকিট। বাহ, এখানে ময়ূররা ঘুরছে, বদ্রি পাখি রয়েছে। এখানে হাঁস, ওখানে রাজহাঁস, এই পাশটাতে ময়ূর। ময়ূর কিন্তু ওপেনলি ঘুরছে, মানুষকে দেখেও ভয় পাচ্ছে না। দেখো এরা কি করছে, সুন্দর দেখতে কিন্তু। হ্যাঁ সুন্দর লাগছে দেখতে। টার্কি না? হ্যাঁ।
এর সাথে ভাই এখন খেলা পেয়েছে, দৌড়াচ্ছে। দৌড়া দৌড়া ভাই, দেখ ও তোর সাথে সাথেই দৌড়াবে। তুই ওকে কি করছিস দেখেছিস? এটা কি হচ্ছে? ও বিকেলবেলা খেলছে তোর সাথে। এই পুরো না না পুরোটা ছুটলে পুরোটাই। ও দৌড়াচ্ছে রে। এখানে দেখো চাক ভেঙে পড়েছে, ওই ওপরে প্রত্যেকটা জায়গায় বড় বড় চাক করা। হলদে সবুজ টিয়া একসাথে হলুদ সবুজ দুজনেই খাচ্ছে। খরগোশে এখন চিপসও খাচ্ছে। বাহ বাহ বাহ। খরগোশের সাথে সাথে এখানে গিনিপিগও রয়েছে। আমি তো স্কিপ করে চলে যাচ্ছিলাম, তারপর ভাই ডেকে দেখালো যে না এটা গিনিপিগ। আমি তো দূর থেকে খরগোশ ভেবেই চলে যাচ্ছি। এখানটা পুরো একদম ডেন্স ফরেস্ট, তার মাঝখানে পার্ক করে দিয়েছে আর কি। পুরো ভেতরে ফরেস্ট, মানে এখনো রাস্তাও তৈরি হয়নি, পুরো লাল পাথরের নুড়িতে ভরা ডেন্স ফরেস্ট। একদম লামনি ফরেস্টের ভেতরেই পার্কটা করে রাখা। টুরিস্ট স্পট হলে যেটা হবে সেটা হচ্ছে যত নকশাল কাজ হবে সেগুলো বন্ধ হয়ে যাবে, সেই কারণে হয়তো সরকারের এই উদ্যোগ। ডাইনোসর গেট থেকে ঢুকেই বাঁ পাশে এই চিলড্রেন্স পার্ক করা, আর আরও ভেতরে গেলে ফরেস্টের ভেতর একদম শেষ মাথায় গিয়ে বার্ড পার্ক। এখানে 20 রুপিস এন্ট্রি, মানে পার্কটাতে ঢোকার জন্য। আবার ওখানে বার্ড পার্কে গিয়ে 20 রুপিস এন্ট্রি। আর আমরা যে টোটো করে গেলাম, ই ভেহিকেল আর কি, মানে যাওয়া আসা নিয়ে বার্ড পার্ক অবধি যাবে, ওয়েট করবে, নিয়ে আসবে 100 টাকা। এটা ভালো একটা জিনিস দেখেছি, বিভিন্ন গ্রহ অনুযায়ী কি কি প্ল্যান্টকে ডিনোট করে। চলো টাইমিং শেষ, এবার বেরোনো যাক। আমরাও বেরোলাম আর গেট বন্ধ হলো। চারপাশে ফরেস্ট, তার মাঝখানেই পার্ক করা। ব্যাস 5টার মধ্যে গেট বন্ধ, যদি আমরা বেরোলাম 5:15-তে। বালাজি টেম্পলে আস্তে আস্তে আমাদের বিকাল গড়িয়ে সন্ধে হওয়ার পথে। যদিও আরেকটু বিকাল করে আসলে ভালো হতো, তাহলে এই দলপত সাগর আরো ভালো করে দেখা যেত। সূর্য ঢুকে গেছে, আকাশ এখন লাল হয়ে গেছে, গোধূলি লগ্ন। দেখা যাক, আমরা ভিউ পয়েন্টে যাই, তারপর দেখা দিচ্ছি। সুন্দর লাগছে কিন্তু। দলপত সাগরের এন্ট্রি করা যাক, দেখা যাক কি রয়েছে। মায়ের কি এখানেও টোটো লাগবে নাকি? হ্যাঁ, আর একটু বিকাল থাকতে থাকতে আসলে আরো ভালো লাগতো। ঠিক আছে, সন্ধ্যের সময়ও এসেছি, সন্ধ্যেটাও একটা অন্যরকম দেখতে। লেকে জল কোথায় দেখ, কিরকম নোংরা করেছে। এখানে লেখা আমশো বস্তার। চারপাশটায় প্রচন্ড হাওয়া রয়েছে, কিন্তু ওই আর কি, এখান থেকে শুরু করেছিলাম, এবার শেষেও এই পথ দিয়েই ফিরছি। দশেরার জন্য এত সুন্দর করে সাজানো চারপাশ।